মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় বাহিনীর মিসাইল ও বিমান হামলার পর জবাব দিতে একটুও দেরি করেনি পাকিস্তানও। বলা যায় পাকিস্তান তৈরি হয়েই ছিল। পাল্টা হামলায় যুদ্ধবিমান ধ্বংস সহ ভারতীয় বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উঠে আসছে পাকিস্তানের বরাতে। আর এর পরে আলোচনায় উঠে এসেছে ভারতকে ঘায়েলে সম্প্রতি মহড়া চালানো পাকিস্তানের অস্ত্রগুলো। যুদ্ধের শঙ্কায় শাহবাজ শরীফের সেনারা চীনের JF-17, J-10C যুদ্ধবিমানের পাশাপাশি শি জিনপিং এর পাঠানো PL-15 মিসাইল নিয়ে তৈরি হয়েই ছিল। তাদের হাতে রয়েছে ফাতাহ ও আবদালি মিসাইল সিস্টেমও। ভারতের হামলার অল্প কিছু সময় পরই জবাব দেয় পাকিস্তান। তবে বেসামরিক স্থাপনা নয়, বরং জবাব দিতে ভারতের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালানো হয়। আর এতে ভারতীয় বাহিনীর একের পর এক যুদ্ধবিমান ধ্বংসের বার্তা দিতে থাকে ইসলামাবাদ। ভারতীয় বাহিনীর বেশ কিছু ড্রোনও ভূপাতিত করার দাবি করা হয়। পেহেলগাম হামলার পর থেকেই ভারত পাকিস্তান যে আরও একটি যুদ্ধে জড়াবে তা এক প্রকার নিশ্চিতই ছিল। তবে ঢালাও অভিযোগে ভারতকে যে এবার আর কোনো ছাড় দেয়া হবে না তা স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন শাহবাজ শরীফ। সবশেষ বুধবার রাতের প্রথম প্রহরেই পাকিস্তানি ভূখণ্ডের অন্তত 9টি জায়গায় বিমান ও মিসাইল হামলা চালায় ভারতীয় বাহিনী। পাকিস্তান এসব হামলায় কি অস্ত্র ব্যবহার করেছে তার সুনির্দিষ্ট তথ্য দেয়নি। তবে চীনের PL-15 ক্ষেপণাস্ত্র ভারতীয় ভূখণ্ডে ব্যবহার হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ঝড় উঠেছে। পেহেলগাম হামলার পরই দ্রুত গতিতে শি জিনপিং এর সরকার ভারতকে ঘায়েলে এই অস্ত্র পাকিস্তানে পাঠায় বলে গুঞ্জন ওঠে। শব্দের চেয়ে 5 গুণ দ্রুত গতিতে বহু দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র আকাশ থেকে আকাশে থাকা লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে অব্যর্থ। এমনকি রাফাল ধ্বংস করার জন্যই এই মিসাইল পাকিস্তানকে দেয়া হয়েছে বলেও এখন তুমুল আলোচনা শুরু হয়েছে। ভারতের সাথে যুদ্ধের জন্য পাকিস্তানের হাতে ছিল ফাতাহ মিসাইলও। চলতি সপ্তাহেই এই মিসাইলের সফল পরীক্ষাও চালায় পাকিস্তানি বাহিনী। সারফেস টু সারফেস হামলায় 400 কিলোমিটার পাল্লার এই মিসাইলের পরীক্ষা যে ভারতের সাথে যুদ্ধের পূর্ব প্রস্তুতি ছিল তা স্পষ্ট। ভারতের প্রতিরক্ষায় থাকা রাশিয়ার S-400 ভেদ করার লক্ষ্য নিয়েই এই মিসাইল তৈরি করা হয়েছিল। ফাতাহ ছাড়াও পাকিস্তানের হাতে তৈরি ছিল আবদালি মিসাইল সিস্টেমও। স্বল্প পাল্লার ব্যালিস্টিক এই ক্ষেপণাস্ত্রের রয়েছে পরমাণু অস্ত্র বহনের সক্ষমতাও। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে এই মিসাইল প্রায় 100% কার্যকর। সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান প্রস্তুত রেখেছিল হাতে থাকা J-17 ও J-10C যুদ্ধবিমানকেও। মার্কিন F-16 থাকলেও ভারতের ভূখণ্ডে তা ব্যবহারের সুযোগ না থাকায় এসব যুদ্ধবিমান দিয়েই মহড়া চালাচ্ছিল শাহবাজ শরীফের সেনারা। মার্জিয়া উপমা, 71।